আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ 2024 অষ্টম শ্রেণী কেন্দ্রিক পাটিগণিতে যে সমস্ত অংশ থেকে মোট 10টি অঙ্ক এবং যার পূর্ণমান 20 এবং এই সহায়িকা এবং কর্মী নিয়োগের ক্ষেত্রে 30 নাম্বার লিখিত পরীক্ষায় পেলে তবেই মৌখিক বা ভাইভাতে ডাক পাওয়া যাবে। তো সেক্ষেত্রে এই পাটিগণিত অবশ্যই সহায় হবে যদি অঙ্কগুলো অধ্যায় ভিত্তিক ভালোভাবে অনুশীলন করা যায়। তো সেই কারণে আমরা আমাদের এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে প্রতিটি অধ্যায় ধরে ধরে দুটি করে সেট 10-20টি অঙ্ক রাখতে চলেছি। দুটি পর্বকে আমরা এই পর্বে একত্রে এই অনুপাত এবং সমানুপাতের যে 20টি অঙ্ক তা আমরা তোমাদের তুলে ধরছি। ঠিক একই রকম ভাবে আগামী পর্বগুলিতে আমরা শতকরা, গড়, সময় কার্য, সময় দূরত্ব, লাভ ক্ষতি এই পাটিগণিতের অঙ্কগুলির সমাধান এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে তুলে ধরব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন, সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ক্লাস অনুপাত সমানুপাতের 20টি অঙ্কের সমাধান। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী নিয়োগ 2024 লক্ষ্য করে আমরা পাটিগণিতের যেখানে 20 নম্বরের পূর্ণমান এবং প্রশ্ন সংখ্যা 10, প্রশ্নের মান মূলত অষ্টম শ্রেণী কেন্দ্রিক, তার থেকে আমরা এই অষ্টম শ্রেণীর অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, গড়, সময় দূরত্ব, সময় ও কার্য, অংশীদারিত্ব, সরল সুদ কষা এই অংশগুলি আমাদের বিশেষ ক্লাস অর্থাৎ ত্রিনেত্র চ্যানেলে তুলে ধরছি। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে এই ত্রিনেত্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে সকলেই এই ত্রিনেত্র চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে এবং এই অঙ্গনওয়াড়ি পরীক্ষার অবশ্যই ভালোভাবে উত্তীর্ণ হতে পারে। তো চলো। নমস্কার, আমি প্রবীর। ওই দিনকার মতো আজও আমি চলে এসেছি এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে। আজকের এই বিশেষ ক্লাসে আমরা তুলে ধরতে চলেছি আইসিডিএস নিয়োগ 2024 অর্থাৎ অঙ্গনওয়াড়ির যে সমস্ত সহায়িকা এবং কর্মী নিয়োগ হতে চলেছে 2024-এর তার সিলেবাস এবং সেই সঙ্গে পাটিগণিত থেকে কী ধরনের প্রশ্ন হতে চলেছে বা কোন কোন অংশগুলো বা অধ্যায়গুলো থাকবে পাটিগণিতের অংশে। আমরা মূলত এই গণিতের ক্লাসে সেই সমস্ত উপস্থাপন করব এবং সেই সঙ্গে কী ধরনের প্রশ্ন, কিভাবে তার সমাধান করতে হবে তার সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা প্রতিটি পর্বে এক সেট করে, অর্থাৎ যেহেতু 10টি করে প্রশ্ন থাকবে এবং সেই 10টি প্রশ্নের 20 নাম্বার অর্থাৎ 10টি প্রশ্ন করতে পারলেই 20 নাম্বার হতে চলেছি। অনুপাত সমানুপাত সম্পর্কিত 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলি সমাধানের মধ্য দিয়েই আমরা আগামী দিনে এই অনুপাত সমানুপাতের যে সমস্ত অঙ্কই আসুক না কেন আমরা সেই ধরনের অঙ্ক অর্থাৎ পরীক্ষায় যা আসে সেই সমস্ত অঙ্কের সমাধান এই পর্বে তুলে ধরার চেষ্টা করেছি। বাকি আরও একটি পর্ব আমরা করব যেখানে আরও 10টি প্রশ্নের সমাধান করে দেওয়া হবে। এইভাবে মোট 20টি প্রশ্নের আমরা অধ্যায় ভিত্তিক প্রতিটি অধ্যায়ের 20টি করে প্রশ্নের সমাধান করব। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে আরও সকলে যারা আগামী দিনে এই অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএসের পরীক্ষায় বসতে চলেছেন তাদের সুযোগ হয় বা তারা সেই সুবিধাটা পেতে পারে। সেই কারণে এই পাটিগণিতের অংশের সমাধানের জন্য অবশ্যই আমাদের ত্রিনেত্র চ্যানেলটিকে দেখতে হবে। তো চলো আজকে আমরা শুরু করতে চলেছি অনুপাত সমানুপাতের গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক এবং সেই সঙ্গে এই অঙ্গনওয়াড়ির নিয়োগ 2024 বা আইসিডিএস নিয়োগ 2024-এর কর্মী এবং সহায়িকাদের যে নিয়োগ হবে তার গুরুত্বপূর্ণ সিলেবাস নিয়েও আমরা আলোচনা করে দেব। তো চলো, এই অনুপাত সমানুপাতকে কেন্দ্র করে আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে না, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা, একটি পেন ও একটি লজেন্সের দামের অনুপাত কত? এক্ষেত্রে অপশনগুলো দেওয়া আছে, আমাদের এই অপশন থেকে বার করতে হবে সঠিক উত্তরটা। তো এক্ষেত্রে সহজ পদ্ধতি হলো মনে রাখতে হবে যে অনুপাতের অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে পেন্সিলের দাম বলা আছে 3 টাকা, তাহলে 3 টাকা সমান সমান কী করবো আমরা না 300 পয়সা। আর এখানে একটি লজেন্সের দাম দেওয়া আছে 50 পয়সা, তাহলে একটি পেন্সিলের দাম 300 পয়সা ইজ টু একটি লজেন্সের দাম 50 পয়সা। এইভাবে অনুপাত করবো আমরা, কখনোই 3:1 3:50 এভাবে করবো না। তো 300:50। এবার আমরা এদের লঘিষ্ঠ রূপে পরিণত করবো, অর্থাৎ কাটাকুটি করবো, 0 0 কেটে দিলাম, তাহলে এখানে পাচ্ছি 5 1 5 আর 5 6 30, অর্থাৎ 6:1 হবে।
অর্থাৎ আমাদের এই ডি এর দাগের অপশনটি হবে সঠিক উত্তর। তো এইরকমই ধরনেরই অঙ্কগুলো আমরা এবার পাট পাট করে যাব এবং তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে লক্ষ্য করলে এই অনুপাত এবং সমানুপাতের বিষয়ে যে অঙ্কগুলি রয়েছে তা একদমই জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং যখনই প্রশ্নগুলো পড়বে তখনই তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে। তো দেখো এবার 2 এর দাগের প্রশ্ন কি বলা আছে না, একটি আদুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? অপশন দেওয়া রয়েছে। তাহলে আমরা এর অনুপাতটা কিভাবে বার করব? এখানে বলা আছে একটা আদুলি মানে 50 পয়সা ইজ টু একটি 1 টাকা। এখানে 1 টাকা মানে কি, যেহেতু মূল্যের অনুপাত চাইছে তাহলে আমরা কি করব না 1 টাকা সমান সমান হলো 100 পয়সা ইজ টু এখানে আছে একটি 2 টাকার মুদ্রা, তার মূল্য কত? 200 পয়সা। অর্থাৎ 50 ইজ টু 100 ইজ টু 200 এভাবে আমরা লিখবো। এখন প্রত্যেকের একটা করে শূন্য আমরা প্রথমে কেটে নেব, যেহেতু 3 জনেরই আছে। তাহলে রইল এখানে 5, এখানে 10, এখানে 20। তাহলে 5 1 কে 5, 5 দিয়ে কাটলে 5 1 কে 5, 5 2 হবে 10, 5 1 কে 5, 5 2 10 আর 5 4 হবে 20। তাহলে 2 ইজ টু 4, অর্থাৎ 1 ইজ টু 2 ইজ টু 4। তার মানে এক্ষেত্রে আমাদের এই বিয়ের দাগের অপশনটা হবে সঠিক উত্তর। তো এরকমই আরও গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, এইভাবেই আমরা এগিয়ে থাকবো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 3 এর দাগের অঙ্কে। তো দেখো 3 এর দাগের প্রশ্ন কি রয়েছে, 2.2 ইজ টু 3, 5 ইজ টু 4 এবং 6 ইজ টু 15 এর মিশ্র বা যৌগিক অনুপাত কি হবে? এখানে অপশন দেওয়া আছে 2 ইজ টু 3, 5 ইজ টু 6, 1 ইজ টু 3 আর 3 ইজ টু 1। আমরা এক্ষেত্রে কি করব? যৌগিক বা মিশ্র অনুপাতের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অনুপাতগুলোর পূর্ব পদের সঙ্গে পূর্ব পদগুলির গুণ আর উত্তর পদের সঙ্গে উত্তর পদগুলির গুণ। অর্থাৎ এক্ষেত্রে 2 গুণ 5 গুণ 6 ইজ টু, অর্থাৎ এগুলো হলো আমাদের পূর্ব পদ আর উত্তর পদ এখানে আছে 3 4 এবং 15। 3 গুণ 4 গুণ 15। এবার আমরা কাটাকুটি করব। 2 2 এ 4, 5 3 এ 15 আর 3 2 এ হবে 6, 2 এ 2 এ কেটে যাবে। অর্থাৎ এখানে কিছু দেখা যাচ্ছে না, মানে 1 আছে আর এখানে কি আছে, এখানে রইল 3, তার মানে 1 ইজ টু 3। তাহলে এক্ষেত্রে আমাদের এই সি এর দাগের অপশনটা হবে সঠিক উত্তর। তো এইরকমভাবে আমরা এই জাতীয় প্রশ্নের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সমাধান করব আর এইভাবে অনুশীলন করে যাব। আশা করব যে এইরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমরা তোমাদের এই অঙ্গনওয়াড়ির সহায়িকা ও কর্মী নিয়োগের যে পরীক্ষা 2024 তাতে পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের চতুর্থ অঙ্কে। চতুর্থ অঙ্কে কি বলা আছে, দুটি সংখ্যার অনুপাত 5 ইজ টু 7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? এখানে সংখ্যা দুটি সম্ভাব্য সংখ্যাগুলো এখানে আমাদের দেওয়া রয়েছে, কোন অপশনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এরকম যদি অনুপাত আকারে থাকে আর তাদের গসাগু দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে যে এই সংখ্যাগুলো যেহেতু এখানে পরস্পর মৌলিক, তাই আমরা আর গসাগু দেওয়া আছে, তখন আমরা কি করব, সংখ্যা দুটো কি করে বার করব? প্রথম সংখ্যাটা হবে এই 5 এর সঙ্গে এই 13 গুণ, অর্থাৎ 5 গুণ 13, 13 সমান সমান 65। আর একটা হবে এই 7 গুণ 13, 7 গুণ 13 সমান 91। তাহলে এই 65 আর 91 হবে এক্ষেত্রে সেই সংখ্যা দুটি। তাহলে এটা পাচ্ছি আমরা আমাদের এই বিয়ের দাগের অপশানে। তো এইরকমই অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু আমাদের এই নিয়মগুলো জানতে হবে। তো এইভাবেই আমরা এই অষ্টম শ্রেণীর কেন্দ্রিক এই অঙ্গনওয়াড়ির সহায়িকা এবং কর্মী নিয়োগের 2024-এর যে সমস্ত প্রশ্নগুলি আসতে চলেছে তার গুরুত্বপূর্ণ যে অঙ্ক বা সিলেবাসের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাত পাটিগণিতে আমরা সেখানে রয়েছি। এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা তুলে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে এই জাতীয় প্রশ্নের সকল প্রশ্নগুলির উত্তর আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। তো দেখো 5 এর দাগের প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1 ইজ টু 1 ইজ টু 2 হলে কোন 3টির মান কত? এখানে অপশনগুলো দেওয়া আছে, 3টি কোণের অনুপাত দেওয়া আছে, আমাদের 3টি কোণের মান বার করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে? আমাদের প্রথমে জানতে হবে যে একটা ত্রিভুজের 3টে কোণের মান কত হয়। না, একটা ত্রিভুজের 3টে কোণের মান হয় সবসময় 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রির মধ্যে প্রথম কোণটার মান কত হবে, দ্বিতীয় কোণের মান কত হবে, তৃতীয় কোণের মান কত হবে, এই হলো আমাদের এই 3টে কোণের মান আমাদের বার করতে হবে। তাহলে অনুপাতের প্রথমে আমরা যোগ করে নেব, কত হচ্ছে 2 আর 3 আর 4, অর্থাৎ 1 4 গুণ দেবো আমরা 180। কাটাকুটি করবো, 4 দিয়ে কাটলে কত হয়, 4 4 16, 17 18 20, 4 5 20, অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে প্রথমটা 45 ডিগ্রি, দ্বিতীয়টাও হবে সেই 1 4 গুণ 180, কাটাকুটি করলে হবে 45 সমান হবে 45 ডিগ্রি। আর তৃতীয় গুণটা হবে কত না 2 4 গুণ 180 ডিগ্রি সমান, কাটাকুটি করলে হবে এটাও 45 দুগুণে 90 ডিগ্রি, অর্থাৎ 45 45 এবং 90 ডিগ্রি। তাহলে কোন 3টির মান হবে 45 45 এবং 90? তাহলে কোন অপশনটা? এক্ষেত্রে আমাদের এই এর দাগের অপশনটা হবে সঠিক উত্তর। তো এইভাবে আমরা আমাদের এই পঞ্চম অঙ্কটিও তোমাদের সমাধান করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের ষষ্ঠ প্রশ্নে।
তো দেখো 6 নম্বর দাগের প্রশ্ন কি রয়েছে না 40 জন পরীক্ষার্থীর মধ্যে 40% ফেল করলো, যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো তাহলে পাস ও ফেলের অনুপাত কত হবে। তাহলে প্রথমে আমাদের এই 40 জনের মধ্যে 40% ফেল মানে কতজন, সেটা সেক্ষেত্রে আমরা কি করবো না 40 গুণ 40% মানে 40/100। সেক্ষেত্রে একটা দুটো দুটো শূন্য কেটে দিলাম, অর্থাৎ 4 4 16 জন, তার মানে 16 জন করেছে ফেল। আর তাহলে পাস করেছে কত 40 বিয়োগ 16 সমান সমান হলো 24 জন। তাহলে এই 16 জন করেছে ফেল আর এই 24 জন করেছে পাস। এখন কি বলা হচ্ছে না, এখন বলা হচ্ছে যদি 4 জন পরীক্ষার্থী পাস করতো, মানে যদি আরও 4 জন পাস করতো, তাহলে এখান থেকে প্রথমে 4 জন আবার বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 12 জন, অর্থাৎ ফেল সংখ্যা হয়ে যেত তখন 12 জন, আর এই পাসের সংখ্যাটা তখন যেহেতু আরও 4 জন যোগ সমান 28 জন। মানে এখানে তাহলে কি বলেছে না পাস ও ফেলের অনুপাত কত, পাস কত 28 জন, তাহলে 28 এই 28 ইজ টু ফেল হলো 12, 28 ইজ টু 12। এখন আমরা 2 দিয়ে কাটি, তাহলে হবে কত 2 দিয়ে 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 4 7 28 আর 4 3 12, 4 3 12 4 7 28, অর্থাৎ 7 ইজ টু 3, 7 ইজ টু 3। তাহলে এখানে আমাদের এই অপশনটা হবে, অর্থাৎ এখানে হবে 7 ইজ টু 3, অর্থাৎ বি এর অপশনটা হবে আমাদের সঠিক উত্তর, এখানে থাকতে হবে 7 ইজ টু 3। তো এইভাবে আমরা আমাদের এই 6 দাগের অঙ্কের সমাধানও করে দিলাম। তো চলো এবার আমরা চলে যাবো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অঙ্কের ভিতরে ঢুকবো। তো সেই কারণে এরপরে আমরা চলে যাবো 7 দাগের অঙ্কে, অর্থাৎ এর থেকে আরেকটু জটিল বা বলা যেতে পারে একটু পেঁচানো অঙ্ক। তো চলো দেখো 7 দাগের অঙ্ক, এখানে বলা আছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, 6:10 কোন শরবতটি বেশি মিষ্টি। তো এক্ষেত্রে একটা আছে 2:5 অর্থাৎ 2/5, আরেকটা আছে কত না 6:10 মানে 6/10। এক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হবে কি এই হরগুলো অর্থাৎ 5 এবং 10 এদের লসাগু করলে কি হবে 10। তো যদি 10 করি উভয়কে আমরা 10 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 10 দিয়ে গুণ এখানেও 10 দিয়ে গুণ। এখন 5 2 10 সমান সমান 4, 10 1 10 সমান সমান 6, অর্থাৎ এই 4 এবং 6 অর্থাৎ এর পরিমাণটা বেশি, কারণ যা সিরাপ বেশি, তাহলে সিরাপটা বেশি কার হচ্ছে না দ্বিতীয় ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই অনুপাত দুটির মধ্যে এটি প্রথম অনুপাত, এটি দ্বিতীয় অনুপাত, এই দ্বিতীয় অনুপাতটা হবে আমাদের বেশি মিষ্টি, তাহলে আমরা বলবো দ্বিতীয় অনুপাতটা হবে বেশি মিষ্টি। তো আমরা কি করলাম না শরবত দুটোর প্রথম শরবতের যেহেতু সিরাপ এবং জলের অনুপাত দেওয়া আছে 2:5, তাই আমরা লিখলাম 2/5, আর দ্বিতীয়টা ছিল 6:10, তাহলে লিখেছি 6/10। এখন এই 5 এবং 10-এর লসাগু করেছি এবং উভয়ের সঙ্গে গুণ করে দিয়েছি, তাই 10 দিয়ে গুণ করেছি 2/5কে পেয়েছি কত 4, 6/10-এর সঙ্গে 10 গুণ করেছি পেয়েছি 6, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে সংখ্যাটা বেশি আসছে, অর্থাৎ বেশি মিষ্টি, তাহলে দ্বিতীয় পাত্র বা দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 8 দাগের প্রশ্নে। দেখো 8 দাগের প্রশ্ন, এখানে কি বলা আছে যদি a:b সমান 3:4 এবং b:c সমান 6:5 হয় তাহলে a:b:c এর মান কত। তাহলে এর মান দেওয়া আছে a:b সমান সমান দেওয়া আছে কত না 3:4, আবার b:c সমান সমান কত দেওয়া আছে না এক্ষেত্রে দেওয়া আছে 6:5। আমাদের এই b এর মানগুলো কি করতে হবে সমান করতে হবে, অর্থাৎ এখানে b এর মান 4, এখানে b এর মান হলো 6, অর্থাৎ এই 4 এবং 6 এই 4 এবং 6কে আমরা কি করব সমান করব। তো কিভাবে এদের সমান করা যাবে, অর্থাৎ 4 এবং 6 তার মানে লসাগু করতে হবে, 4 এবং 6 লসাগু করলে হয় 12, অর্থাৎ এই 4কে 12 করতে হবে আবার এই 6কে 12 করতে হবে। তাহলে এখন এই 4কে 12 করতে গেলে 3 দিয়ে গুণ, তাহলে এই অনুপাতটাকে আমরা 3 দিয়ে গুণ করব, অর্থাৎ 3 3 কে 9 আর 3 4 হবে 12। ঠিক একই রকম ভাবে এই 6টাকে আমাদের 12 করতে হবে, অর্থাৎ এই সমগ্র অনুপাতটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 6 12 ইজ টু 2 5 10। তাহলে a:b:c সমান সমান আমরা পাবো 9:12:10, এই হবে এর উত্তর। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশনে আমরা দেখব 9:12:10, মানে এই বিয়ের দাগের অপশনটা হবে সঠিক উত্তর। তো এরকমই আরও গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক রয়েছে এই পর্বে আমরা তুলে ধরবো, যাতে করে এই অনুপাত এবং সমানুপাতের বিষয়ে যে অঙ্কগুলি তা সহজেই তোমাদের বোধগম্য হয়, এবং আগামী পর্বে আরও 10টি অঙ্কের সমাধান তুলে দেবো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো 9 দাগের অঙ্ক, এখানে বলেছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5, প্রথমটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয়টির দাম কত। তাহলে প্রথমটার দাম তার মানে 2 টাকা হলে দ্বিতীয়টার দাম হবে 5 টাকা। এখন দেওয়া আছে প্রথমটার দাম 32.20, বার করতে হবে আমার কাকে না দ্বিতীয়টার দাম, যাকে বার করতে হবে তাকে আমি উপরে রাখবো, এখন 5 যেটা দেওয়া আছে অর্থাৎ 2 তাকে নিচে রাখবো। এবার কি করবো না প্রথমটার দাম দেওয়া আছে কত টাকা না 32.20, কাটাকুটি করলে হয় 2 16 32.21 2 এখন গুণ করবো আমরা 5 0 0 5 1 5 আর 5 16 80, অর্থাৎ 80.50, মানে এই বি এর অপশনটা হবে এর সঠিক উত্তর।
তো এরকমই আমরা এইভাবে এগিয়ে যাব আমাদের এই পর্বের শেষ অঙ্কে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 10-এর দাগের অঙ্কে। তো দেখো এই পর্বের শেষ অঙ্ক, এই পর্বের শেষ অঙ্কে কি রয়েছে, রাম 8 দিনে 125 টাকা ও শ্যাম 10 দিনে 140 টাকা আয় করে, তাদের আয়ের অনুপাত নির্ণয় করো। আমাদের এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে প্রথমে যে কাজটা হবে সেটা হবে কি না, 8 দিনে 125 টাকা কে করছে রাম। তো রামের ক্ষেত্রে আমরা কি করছি না, 8 দিনে 125 টাকা, তাহলে একদিনে তার ভাগারটা কত হবে না 125/8, অর্থাৎ একদিনে সে কত আয় করে সেটা আমরা এখানে পাচ্ছি। আবার ঠিক একই রকমভাবে শ্যাম করছে 10 দিনে 140, অর্থাৎ 140/10। এখন আমাদের কাজ হবে এই 8 এবং 10 এদের লসাগু করা। 8 এবং 10-এর যদি লসাগু করি তাহলে আমরা কি পাবো না, 8 এবং 10-এর লসাগু হবে 40, তাই 40 দিয়ে উভয়কে গুণ দেব। তাহলে কত পাচ্ছি না, এখানে পাবো 8 5 40, আর এখানে পাচ্ছি শুধু 4, সমান সমান কত পাবো 5 25-এ 100, 5 5-এ 25, 5 দিয়ে 10 আর 2 হলো 12, আর 5 একে 5 আর একে হবে 6, 625। এখানে পাচ্ছি কত 4 14 56, অর্থাৎ 560। এখন এই উভয়ের মধ্যে অনুপাত যদি করি তাহলে কি আসবে না 625/560। 5 দিয়ে কাটাকুটি করলে হয় কত না, 5 দিয়ে কাটলে হচ্ছে 125, আর একে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে পাবো 5 একে 5, 5 একে 5 1 10, 5 দিয়ে 10, অর্থাৎ 125/112। তাহলে অর্থাৎ এই সিয়ের দাগের অপশনটা হবে সঠিক উত্তর। তো এরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি আমাদের এই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রিক যে সমস্ত পাটিগণিতের অঙ্কগুলি রয়েছে, আমরা মূলত রয়েছি অনুপাত সমানুপাত ধর্মী যে সমস্ত অঙ্ক, তারই 10টি অঙ্কের সমাধান। শেষ কর্মী সিলেবাস 2024, অর্থাৎ অঙ্গনওয়াড়ির সহায়িকা ও কর্মী নিয়োগ, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100। সিলেবাসে থাকছে মাতৃভাষায় প্রবন্ধ 1টি প্রশ্ন 15 নাম্বার, ইংরেজির 15টি এমসিকিউ টাইপের প্রশ্নের 15 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 20টি প্রশ্নের 20 নাম্বার, জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়ে 15টি প্রশ্ন 15 নাম্বার, এবং পাটিগণিত 10টি প্রশ্নের 20 নাম্বার, সর্বমোট 61টি প্রশ্নের 90 নাম্বার। লিখিত পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর পেলে মৌখিক পরীক্ষা 10 নম্বর। তো আমরা মূলত আমাদের ত্রিনেত্র চ্যানেলের বিশেষ ক্লাসে অর্থাৎ রবিবার আমরা তুলে ধরবো এই পাটিগণিতের বিভিন্ন যে সমস্ত অঙ্কগুলি থাকবে তাদের সংক্ষিপ্ত ধর্মী কীভাবে উত্তর আমরা করতে পারি তারই যথাযথ ক্লাস। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের বিশেষ ক্লাসে অংশগ্রহণ করবে, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে সকলেই আমাদের এই অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস-এর কর্মী নিয়োগের পরীক্ষার ভালোভাবে উত্তীর্ণ হতে পারে তার জন্য। সেই সঙ্গে সঙ্গে আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ 30 নাম্বার লিখিত পরীক্ষায় পেতে হবে, তবে মৌখিক পরীক্ষায় বা ইন্টারভিউয়ে ডাকা হবে। তো সেই কারণে অবশ্যই এই গুরুত্বপূর্ণ এবং বিশেষ ক্লাসটি সম্পূর্ণরূপে দেখুন এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করুন। তো চলুন আজকে শুরু করবো আমাদের এই অনুপাত সমানুপাতের দ্বিতীয় তথা আমাদের এই বিশেষ ক্লাসের দ্বিতীয় অঙ্ক। 11 দাগের অঙ্ক, গত পর্বে আমরা 10টা অঙ্ক করে দিয়েছি, এবার 11 দাগের অঙ্ক কি হয়েছে না, একই ব্যাগে 5 টাকা ও 10 টাকা মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অপশন দেওয়া আছে। আমাদের প্রথমে কাজ হবে কি, এখানে লিখলাম 5 টাকা, এখানে লিখলাম 10 টাকা। এখন 600 টাকা মোট হলো কি না 600 টাকা, অর্থাৎ ব্যাগে আছে 600 টাকা। এখন এই 5 কে যদি আমরা, যেহেতু 80টা আমাদের নোট, তাই 80টা নোট যদি হয়ে যায় 5 টাকা, তাহলে হবে কত 5 আর 2 400 টাকা। আবার যদি 10 টাকার নোট যদি 80টাই হয়ে যেত তাহলে হতো কত না 800 টাকা। এখন এই 600 টাকা থেকে এই 800 টাকা কি হলো না 200 টাকা বেশি, কিন্তু এই 600 টাকা থেকে 400 টাকা 200 টাকা কম, অর্থাৎ এই দুটো অনুপাত আমরা বার করে নিলাম, মানে 200 200, অর্থাৎ 1:1, 1:1। এখন আমাদের কি করতে হবে না 10 টাকার নোটের সংখ্যা, তাহলে 10 টাকার নোট সমান কি হবে না এই 1/1+1 এই অনুপাতগুলো যোগ করব, আর যেহেতু নোটের সংখ্যা ছিল আমাদের 80টি, তাই 80 দিয়ে দিব। আর কি করলে হবে কত 1 2 গুণ 80 সমান 40। তার মানে 40টি হবে আমাদের কি না এই 10 টাকার নোটের সংখ্যা, অর্থাৎ এই সিএর দাগের অপশনটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে কি করলাম না এক্ষেত্রে এরকম ধরনের যদি অঙ্ক থাকে আমাদের মাঝে দিলাম, আর দুটো সাইডে আমরা লিখেছি, এখানে লিখেছি 5 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা। আমরা সমস্ত নোটগুলোকে 5 টাকা করে নিয়েছি, আবার সমস্ত নোটগুলোকে এবার 10 টাকা করে নিয়েছি। তারপর আমরা তাদের গুণফল এবং এই থলেতে থাকা বা ব্যাগে থাকা যে টাকার পরিমাণ তার সঙ্গে তুলনা করেছি, অর্থাৎ কখনো যেমন দেখা গেল 800 বেশি, সেক্ষেত্রে 200 গেল, এখানে কিন্তু আমরা কত বেশি 200 বেশি, আবার এখান থেকে দেখা গেল কি না 200 কম, তাহলে 200 × 200 এইভাবে আমরা এই সংখ্যাটা অর্থাৎ 10 টাকার নোটের সংখ্যাটা বার করলাম।
অর্থাৎ 10 টাকার নোট ছিল 40টি এবং 5 টাকার নোট ছিল 40টি। তো এইগুলো আমাদের আজকের পর্বে এটি প্রথম অঙ্ক। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমরা এই পর্বে আনতে চলেছি, যে প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তথা এরকম চাকরি পরীক্ষায় প্রায়শই এসে থাকে। তো চলো এবার আমরা দেখব আমাদের এই পর্বের বাকি যে গুরুত্বপূর্ণ বাকি অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি। এবার এই পর্বের দ্বিতীয় তথা 12 দাগের অঙ্ক কি বলা আছে? এখানে বলা হয়েছে 2200 টাকা এ বি এবং সি এর মধ্যে a টু বি 3 টু a টু বি সমান 3 টু 4 এবং b টু সি সমান 4 টু 4 অনুপাতে ভাগ করা হলে সি পাবে। আইসিডিএস কর্মী সিলেবাস 2024 অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী নিয়োগ, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100। সিলেবাসে থাকছে মাতৃভাষায় প্রবন্ধ একটি প্রশ্ন 15 নাম্বার, ইংরেজি 15টি এমসিকিউ টাইপের প্রশ্নের 15 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 20টি প্রশ্নের 20 নাম্বার, জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়ে 15টি প্রশ্ন 15 নাম্বার এবং পাটিগণিত 10টি প্রশ্নের 20 নাম্বার। অঙ্গনওয়াড়ি 61টি সহায়িকা 90 নাম্বার। লিখিত পরীক্ষা নিয়োগ 2024 পেলে মৌখিক পরীক্ষা লক্ষ্য করে তো আমরা আমাদের ত্রিনেত্র চ্যানেলে পাটিগণিত ক্লাসে অর্থাৎ রবিবারে আমরা তুলে ধরব এই পাটিগণিতের বিভিন্ন 2 নাম্বারের পূর্ণ মান অঙ্কগুলি থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা 10 উত্তর আমরা করতে পারি। প্রশ্নের মান মূলত অষ্টম শ্রেণী কেন্দ্র, সেই কারণে অবশ্যই কোথা থেকে আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের বিশেষ ক্লাস অষ্টম শ্রেণীর তার সঙ্গে সঙ্গে চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে আরো উন্নত করা ছড়িয়ে দেবে। লাভ করছি আর এই অঙ্গনওয়াড়ি আইসিডিএস এর সময় ও কার্য পরীক্ষার দায়িত্ব ভাবে উত্তীর্ণ সরল সুদকষা সমান সমান 3:4:4। এখন তার মানে a 3 টাকা পেলে b 4 টাকা পাবে, c ও 4 টাকা পাবে। এটি হলো গল্প। এখন আমাদের c এর টাকার পরিমাণটা বার করতে হবে, তাই c 4 বাই এগুলো যোগ করব, অর্থাৎ 4 4 8 3 11 গুণ 2200 টাকা। টাকা বিয়োগ করে 11 দিয়ে 22 অর্থাৎ 200, 4 গুণে 8 সমান 800 টাকা। তাহলে c পাবে কত টাকা? না 800 টাকা। অর্থাৎ এখানে b এর জায়গায় অপশনটা হবে সঠিক উত্তর। তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু b দুটি অনুপাতে রয়েছে, তাই তার অনুপাতটাকে প্রথমে আমাদের সমান করে দিতে হবে, অর্থাৎ b এর ভাগা সমান হবে। এক্ষেত্রে যেহেতু সমান হয়েছিল তাই আমাদের এক্ষেত্রে বেশি কাট করতে হবে না। তো এরকম ধরনের অঙ্ক থাকলে আমাদের এরকম ভাবে এই সমাধান করব। তো এরকমই আরো গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, দেখতে থাকো আমরা কিভাবে বাকি 10টি অঙ্ক অর্থাৎ বাকি আরো 8টি অঙ্ক রয়েছে এই পর্বে সেই অঙ্কগুলি সমান। এবার 13 দাগের অঙ্ক। এখানে কি রয়েছে না 1 এর 4 1 এর 6 1 এর 8 আর 1 এর x সমানুপাতি হলে x সমান কত? অর্থাৎ এই x এর মান এখানে চাওয়া হচ্ছে। এখানে বলা হয়েছে এটা হলো সমানুপাতি, এটা প্রত্যেকটি সমানুপাতি। এই অপশনগুলির মধ্য থেকে আমাদের উত্তরটি নির্বাচন করতে হবে অর্থাৎ বাছতে হবে। তো এইরকম ধরনের অঙ্ক এই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো এইরকম ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব? এই ক্ষেত্রে এই 1 এর 4 ইনটু রয়েছে কি 1 এর 6 সমানুপাতি আছে 1 এর 8 ইনটু 1/x। আসলে এটা আছে, অর্থাৎ এই সমানুপাত এটা সমানুপাত আকারে আছে বলা আছে। এখন এই প্রথমটার সঙ্গে শেষেরটা আর এই দুটো এদের মধ্যে গুণ সমান, তাহলে 1 এর 4 গুণ 1/x সমান সমান 1 এর 6 গুণ 1/8। এখন গুণ করলে হচ্ছে 1/4x সমান সমান 1/48। তাহলে 4x বা 4x সমান 48, তাহলে x সমান কত হবে না 48/4 সমান 4 12 48, অর্থাৎ x সমান হলো 12। তাহলে এই এর জায়গায় অপশনটা হবে। তো এরকমই আরো গুরুত্বপূর্ণ আইসিডিএস এর এই অঙ্গনওয়াড়ি এবং কর্মী সহায়িকা নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি রয়েছে অনুপাত সমানুপাতে আমরা এই পর্বে তুলে ধরছি। আগামী রবিবার এই বিশেষ ক্লাসের মাধ্যমে আমরা তুলে ধরব শতকরা বিষয়ক গুরুত্বপূর্ণ 20টি অঙ্কের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা দুটি পর্বে ভেঙে নিয়ে আমরা আমাদের উপস্থাপন করব। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্ক। এই পর্বের চতুর্থ অঙ্ক কি বলা আছে? গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হয় তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত? অর্থাৎ এখানে রয়েছে সম্পূর্ণ অংশের অনুপাত কালো এবং সাদা রঙের কি না 2:3 সম্পূর্ণ। আবার এই অর্ধাংশে বলেছে যদি অর্ধগোলকের ওই রং অর্থাৎ সাদা কালো এবং সাদা রং দুটির অনুপাত এখানে আছে 1:4, তাহলে বাকি গোলকের রং দুটির অনুপাত হবে বাকি অর্ধাংশ। তো এইরকম ধরনের যদি অঙ্ক হয় আমরা কিভাবে সমাধান করব? এক্ষেত্রে সমাধান করার সহজ পদ্ধতি হলো প্রথমে আমাদের কি করতে হবে? দেখতে হবে যে সম্পূর্ণ অংশ এবং এই অর্ধ গোলকের অর্ধেক অংশের যে অনুপাতের সমষ্টি তারা যেন সমান হয়। তো আমরা প্রথমে দেখছি কি হয়েছে এখানে না সম্পূর্ণ অংশ হয়েছে 2:3, অনুপাতে যোগ করলে হবে 2 আর 3 যোগ করলে হবে 5। আবার এই অর্ধাংশের যে অনুপাত সেখানে দেওয়া আছে 1:4 মানে 1 + 4 = 5। তাহলে আমাদের কি করতে হবে? সম্পূর্ণ অংশে অর্থাৎ এই 2:3 এই অনুপাতটাকে কি করতে হবে না 2 দ্বারা গুণ করব। এই সম্পূর্ণ অংশটাকে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে কি হবে 4:6। এখন আমাদের কাজ হবে বাকি যে অর্ধাংশ তার থেকে আমরা এই অংশের বিয়োগ করব। তার মানে 4 থেকে আমরা এই 1 বিয়োগ দেব ইনটু 6 থেকে আমরা এই 4 কে অর্থাৎ অর্ধাংশের যে সাদা অংশের যে রঙের
ভাগা সেটা 6 থেকে 4 আমরা বিয়োগ দিচ্ছি, তাহলে পাবো কত না 3:2। 4 থেকে 1 চলে 3, 6 থেকে 4 চলে 2, অর্থাৎ 3:4 হবে এক্ষেত্রে এই 14 জায়গার অঙ্কের সমাধান। অর্থাৎ আমরা পাচ্ছি এই সি এর জায়গার অপশনটা, অর্থাৎ এই সি এর জায়গার অপশনটা হবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান। তো এরকমই আরো গুরুত্বপূর্ণ অংশ বা অঙ্কগুলি আমরা ধাপে ধাপে মডেল তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো, যদি অঙ্কগুলি বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমরা তার সমাধান করা বা সেই সমস্যা দূর করার চেষ্টা করবো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। এবার 15 জায়গার অঙ্ক। এখানে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6। সংখ্যা দুটি কত? এখানে 3:4 ছিল, আমরা এই 3:4 এদের a * b ধরে নিলাম। আবার 4 যোগ করলে যে অনুপাতটা হবে, অর্থাৎ কোনো যোগ করার পর যে অনুপাতটা হচ্ছে সেটা হবে কি না 5:6। এই অনুপাতটাকে আমি নাম দিলাম c/d। এখন 4 যোগ করা অর্থাৎ এই 4 সমান সমান হলো আমাদের x। তো আমরা প্রথম সংখ্যাটা বার করব কিভাবে? প্রথম যে সংখ্যাটা সেটা বেরিয়ে আসবে সেটা হবে এই ax বাই আমরা লিখব c - a, আর দ্বিতীয় যে সংখ্যাটা সেটা হবে bx বাই c - a। এখন ax বাই c - a এটা হলো প্রথম সংখ্যা, সমান সমান কি a বলতে কি? a বলতে আমাদের 3, x বলতে কি না 4 বাই c থেকে মাইনাস a, অর্থাৎ c সমান কি? c সমান হলো 5, 5 থেকে a বিয়োগ মানে 3 বিয়োগ মানে হবে 2, অর্থাৎ 2 2 × 4 সমান হলো 6। তার মানে প্রথম সংখ্যাটা হবে আমাদের 6। এবার দ্বিতীয় সংখ্যাটা বার করছি। b বলতে কত? b বলতে এখানে ছিল 4 আর x বলতে হলো 4। এখন c - a অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ মানে 2, 2 2 4 সমান হলো 8। তার মানে প্রথম সংখ্যাটা হবে 6 এবং দ্বিতীয় সংখ্যাটা হবে আমাদের 8। তার মানে এই 6 এবং 8 অর্থাৎ এর জায়গায় অপশনটা হবে ক্ষেত্রে এর সঠিক উত্তর। তো এইগুলো আমাদের 15 জায়গার অঙ্ক। এবার আমরা চলে যাব 16 জায়গার অঙ্কে। আরেক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এবার আমরা চলে এসেছি। কি রয়েছে এখানে? 16 জায়গার অঙ্কে বলা হয়েছে দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? এক্ষেত্রে সংখ্যা দুটির অনুপাত যদি 4, আমরা কি করব না এই সমষ্টি অর্থাৎ 36 যোগ পার্থক্য কি করব? এদের যোগ আকারে লিখব ইসটু। আবার এই 36 অর্থাৎ সংখ্যা দুটির সমষ্টি থেকে তাদের যে পার্থক্য তা বিয়োগ করব, অর্থাৎ একবার যোগ আর একবার বিয়োগ, অর্থাৎ যোগফল এবং বিয়োগফলকে আমরা এই আকারে লিখব। তাহলে 36 আর 6 হলো 42 ইনটু 36 থেকে 6 চলে থাকে 30। এখন আমরা এই যে লঘিষ্ঠ রূপে প্রকাশ করলে হবে 6 7 × 42 আর 6 5 30। তার মানে এটা আমরা 6 দিয়ে কেটেছি, 6 দিয়ে কাটলে এটা তার মানে 7:5, অর্থাৎ অনুপাতটা হবে 7:5, মানে b এর জায়গায় অপশনটা হবে এর সঠিক। তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা এই শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা এই সমাধান করব। তো এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে তা আমরা প্রতিদিন রবিবার তুলে ধরবো, যাতে করে সমস্ত আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি যারা কর্মী এবং সহায়িকা পরীক্ষা দিতে চলেছেন তাদের সকলের ক্ষেত্রে পাটিগণিতের যে সমস্ত অংশগুলি থেকে বিশেষ বিশেষ অঙ্কগুলি আসে আমরা সেই রকম ধরনেরই অঙ্ক রেখেছি এবং রাখবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি সফলরূপে দেখো। তো চলো এবার আমরা চলে যাবো পরের অঙ্কে। এখানে কি বলা হয়েছে না একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মূল্য কত? অর্থাৎ একটা বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা এরকম আছে, অর্থাৎ 3 ধরনের মুদ্রা আছে, মোট মুদ্রা আছে 384। তাহলে কত টাকা আছে? যাদের অনুপাত দেওয়া আছে এখানে 2:3:7। তো এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজ হবে কি, মুদ্রার সংখ্যা আমাদের বার দেওয়া আছে, বার করতে হবে আমাদের মূল্য। তাহলে প্রথম কাজ হবে আমাদের কি না এই 384 আমাদের মোট মুদ্রা, তাই 384 বাই এখানে অনুপাতের যোগফল 2 আর 3 5, 5 আর 7 হলো 12 এখানে। এবার যে অনুপাতটা আছে সেই অনুপাতে আমাদের এই মুদ্রাগুলির সংখ্যা মূল্য কত সেটা বার করতে হবে। গুণ, এখন যোগ দিচ্ছি কি না 1 টাকা মুদ্রা, তার মানে যদি দুটি থাকে তার মানে 2 গুণ 1 যোগ 3টি আছে কি না 50 পয়সা মুদ্রা, তাহলে 3 গুণ মূল্য কত হবে 50 পয়সা, মানে একে 0.50 যোগ 7টি আছে 25 পয়সা সমান সমান 7 গুণ 0.25। তাহলে কি পাচ্ছি এখন 12 দিয়ে কাটে 3 12 36, 3 12 36, 7 8 12 দিয়ে 24, অর্থাৎ 32। এখানে 32 গুণ আর এগুলো আমরা যোগ করে দেব, তাহলে
2 একে 2 যোগ 3 50 এ 1.50 যোগ 7 25 হলো 175 দুটোর উপর দশমিক সমান সমান দিয়ে আমরা লিখব কি না আইসিডিএস কর্মী সিলেবাস 2024 অর্থাৎ অঙ্গনওয়াড়ির সহায়িকা ও কর্মী নিয়োগ, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100। সিলেবাসে থাকছে মাতৃভাষায় প্রবন্ধ একটি প্রশ্ন 15 নাম্বার, ইংরেজির 15টি এমসিকিউ টাইপের প্রশ্নের 15 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 20টি প্রশ্নের 20 নাম্বার, জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়ে 15টি প্রশ্ন 15 নাম্বার এবং পাটিগণিত 10টি প্রশ্নের 20 নাম্বার, অঙ্গনওয়াড়ি 61টি সহায়িকা 90 নাম্বার, লিখিত পরীক্ষা নিয়োগ 2024 এলে মৌখিক পরীক্ষা লক্ষ্য করে তো আমরা আমাদের ট্রেনের চ্যানেলে পাটিগণিত ক্লাসে অর্থাৎ রবিবারে আমরা তুলে ধরব এই পাটিগণিতের বিভিন্ন 2 নাম্বারের পূর্ণ মান থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা 10 উত্তর আমরা করতে পারি। প্রশ্নের মান মূলত সপ্তম শ্রেণী কেন্দ্র, সেই কারণে অবশ্যই ওটা থেকে আমাদের এই ট্রেনের চ্যানেলের বিশেষ এই সপ্তম শ্রেণীর তার সঙ্গে সঙ্গে চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য করা ছড়িয়ে দেবে। লাভ হচ্ছে আমার এই অঙ্গনওয়াড়ি আইসিডিএস এর সময় ও কার্য পরীক্ষার তারিখ ভালোভাবে উত্তীর্ণ সরল সুদকষা এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত, অর্থাৎ আমাদের সি এর আয় বার করতে হবে। এখানে চারটি অপশন দেওয়া আছে, আমরা এই চারটি অপশন থেকে কিভাবে এদের এই অনুপাত থেকে আমরা সি এর আয় পাবো। তো এক্ষেত্রে এই অনুপাতের অর্থটা কি, তার মানে a * b * c, অর্থাৎ a যদি পায় 2 টাকা, b পাবে 9 টাকা, c পাবে 11 টাকা, অর্থাৎ যাই ভাগ হোক না বা যাই টাকা থাকুক এই অনুপাতে ভাগ হবে। তাহলে এরকম বলা আছে কি b এর আয় অপেক্ষা 280 টাকা বেশি পাবে, তো c এর তাহলে ভাগাটা কি হবে, c পাবে 11 টাকা। কত টাকার মধ্যে থেকে না, এক্ষেত্রে 9 - 2, এই 9 - 2 কারণ কি b এর ভাগ হবে মানে b 9 টাকা পায় তাহলে a পাবে 2 টাকা, তফাৎ কত হবে বলেছে না 280 টাকা, তাহলে ইনটু 280। এখন অঙ্কটা কি হচ্ছে তাহলে 11/7 গুণ 9 দিয়ে 2 চলে 7 গুণ 280, 7 4 হবে 28 অর্থাৎ 40, তার মানে 4 11 44 440 টাকা। এই 440 টাকা হবে অর্থাৎ দিয়ে টাকা অপশনটা হবে এক্ষেত্রে সি এর আয়, অর্থাৎ 440 টাকা হলো সি এর আয়। তো এইগুলো আমাদের 18 দাগের অঙ্ক সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বে আরো বাকি দুটি অঙ্কের দিকে অত্যন্ত দ্রুততার সঙ্গে। সেই সঙ্গে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরো অন্যান্য বন্ধু-বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে এই ভিডিওগুলো আমরা আরো এবং এই চ্যানেলটিকে আরো অন্যের মাধ্যমে অন্যের সঙ্গে জুড়ে দিতে পারি। তো চলো এবার আমরা চলে যাব 19 টাকা। তো 19 টাকা কি বলা আছে না, একটি পেন ও একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2। যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয় তবে একটি পেন্সিলের মূল্য কত। এখানে অনুপাত যেটা দেওয়া হয়েছে সেখানে বলছে 5 টাকা যদি হয় পেনের মূল্য, 2 টাকা হবে পেন্সিলের মূল্য। অনুপাতটা যেভাবে আছে এবং বলে দিচ্ছে যে তার মানে একটা পেনের মূল্য একটা পেন্সিলের মূল্যের চেয়ে 3 টাকা বেশি। যদি আমরা এই অনুপাত অনুসারে ধরি, আবার এখানে বলেও দিয়েছে যে পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয়, পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি, তাহলে এখান থেকে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। বলেছে তবে একটি পেন্সিলের মূল্য কত, তার মানে এটা পেন্সিলের মূল্য 2 টাকা আর পেনের মূল্য হলো 5 টাকা, তাহলে উত্তরটা হবে ডি এর অপশন, অর্থাৎ এই ডি এর অপশনটা হবে সঠিক উত্তর। কিন্তু যদি এই অনুপাতটা অন্যরকম করে থাকে, অর্থাৎ এখানে যদি দেখা যেত এই 3 টাকা জায়গায় এখানে হয়তো বলা থাকতো যে 7 টাকা, অর্থাৎ একটা পেনের মূল্য এবং একটা পেন্সিলের মূল্যের যে তফাৎ সেটা যদি 7 টাকা হতো, তাহলে তখন আমরা কি করতাম, তখন এই 5 থেকে অর্থাৎ এটা 5x এটা 2x বা অনুপাতের যে তফাৎটা সেটা আমরা বার করতাম, দিয়ে পরে অঙ্কটা আমরা সমাধান করতাম। তো এইগুলো আমাদের 19 টাকার অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ অঙ্কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের মধ্য দিয়ে আমরা আমাদের এই পর্বটি সমাধান করব। তো চলো এবার আমরা চলে যাব উইদারের অঙ্কে। এই পর্বের শেষ অঙ্ক কি বলেছে, দুটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। এখানে বাহু অনুপাত দেওয়া আছে 3:4। আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে এই বাহু তার স্কয়ার দিব আবার এই দ্বিতীয় বাহু হলো স্কয়ার দিব, তাহলে কিভাবে অনুপাত, নতুন অনুপাতটা হবে 3 3 9 আর 4 4 16। তো এই হবে আমাদের এই পর্বের শেষ অঙ্ক, অর্থাৎ 9:16, তার মানে এই দিয়ে দাগের অংশটা হবে সঠিক উত্তর। তো এরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে অষ্টম শ্রেণী কেন্দ্রিক আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ 2024 কে লক্ষ্য রেখে আমরা এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি অর্থাৎ অধ্যায় বা চ্যাপ্টার ভিত্তিক পাটিগণিতের অনুপাত সমানুপাতের 20টি অঙ্ক আমরা আজ সমাধান সম্পন্ন করলাম। ঠিক একই রকম ভাবে আগামী পর্বতে আমরা তুলে ধরবো, অর্থাৎ আগামী রবিবার আমরা শতকরা অর্থাৎ পাটিগণিতের যে শতকরা অঙ্ক রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বা অধ্যায়, তার 10 20 দুটি পর্বে আমরা অঙ্কগুলি করে নেব। তো এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ভিডিওগুলিকে আরো অন্যান্য বন্ধু-বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর সেই সঙ্গে যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো
তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি।